হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু দুর্গাপুজোর সময়কার ভিডিও। তখন ভিডিওগুলো শুট করে রাখা ছিল আর এখন বসেছি এডিট করতে। বেশ কয়েকদিনের কাজের চাপের কারণে আর করা হয়ে ওঠেনি এডিট। তো দেখতেই পাচ্ছ এদিন আমি গিয়েছিলাম ফ্যামিলির সঙ্গে। দিনটা ছিল ষষ্ঠীর দিন। দেখতেই পাচ্ছ আমি একটা মণ্ডপের মধ্যে ঢুকে পড়েছি। এটা হচ্ছে যে বাজে প্রতাপপুরের একটা পুজো মণ্ডপ। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে বাজে প্রতাপপুর কোথায়। এটা আসলে বর্ধমানের রেল স্টেশনের কাছের একটি মণ্ডপ। খুব সুন্দর একটি থিম করেছিল, সম্ভবত কৃষ্ণের জন্মস্থান বা এরকম কিছু একটা ফুটিয়ে তোলা হয়েছিল। দেখতেই পাচ্ছ ভিতরে কারুকার্য জাস্ট অসাধারণ। বর্ধমানে এতগুলো পুজো মণ্ডপের মধ্যে আমার কিন্তু এই মণ্ডপটা দারুণ লেগেছিল। তোমরা কারা কারা গেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। জানি অনেকে হয়তো বর্ধমানেরও আছো যারা আমার এই ভিডিওটা দেখছো। যাই হোক, এই মণ্ডপটা তো তোমাদের সুন্দর করে দেখালাম। এবার অন্য আরেকটা মণ্ডপ তোমাদের দেখাবো। তার আগে এখানকার প্রতিমা কেমন করা হয়েছিল, কি কি ছিল এখানে, সেগুলো তোমাদের দেখাবো। আমরা মূলত ষষ্ঠীর দিনে গিয়েছিলাম। ষষ্ঠীর দিনেও কিন্তু রীতিমতো থেকে ভিড় ছিল এই পুজো মণ্ডপে। ফ্যামিলির সঙ্গে গিয়েছিলাম, তাই নিজের খুব একটা ছবি তোলা হয়নি। এইবার ছবি তুলে দেবে, বন্ধুদের সঙ্গে গেলে একরকম হয়। আমার মতো সবাই কিন্তু ব্যস্ত রয়েছে ছবি তুলতে আর ভিডিও করতে। এবার আমরা গুটি গুটি পায়ে চলে গেছি অন্য আরো একটি পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছ কত সুন্দর কারুকার্য করা হয়েছে। কোনো বছরই কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া হয় না কার্নিভালে, কিন্তু বাড়ির কাছেই এত সুন্দর সুন্দর পুজো মণ্ডপ দেখতে ফ্যামিলির সঙ্গে কিন্তু বেশ ভালো লাগে। দুর্গাপূজায় বর্ধমানে ঠাকুর দেখতে আসা আমার প্রায় 2-3 বার করে হয়ে যায়। বন্ধুদের সঙ্গে আসি, ফ্যামিলির সঙ্গে আসি। এখানে দেখতে পাচ্ছ আরজি করের ঘটনাটা নিয়ে একটা মিছিল বেরিয়েছে। এদিন আসলে বর্ধমানের নারী ঐক্য মঞ্চের তরফ থেকে এই মিছিলটি করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু হাতে প্লাকার্ড নিয়ে হাঁটছে। মানে পুজোর দিনে আমরা যেখানে নতুন জামা কাপড় পরে ঘুরতে বেরিয়েছি, সেদিন কিন্তু মিছিলেও বেরিয়েছিল বহু মানুষ। রাস্তায় যথারীতি ভিড়, ভীষণ ভিড়। তো যাই হোক, এরপর আমরা চলে যাব আরো একটি অন্য পুজো মণ্ডপে। এখানে পুজো মণ্ডপটা বানানো হয়েছে মেনলি মদের বোতল দিয়ে বা কোল্ড ড্রিঙ্কস এর বোতল দিয়ে। দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু বোতল দিয়েই তৈরি করা হয়েছে। বেশ সুন্দর প্যান্ডেলটা করেছিল, আমার তো বেশ ভালো লেগেছে। এখানে দেবী মূর্তি একেবারে মাটিরই তৈরি, কোনো রকম কালার করা হয়নি কিন্তু। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ব্লগ আসছে আর কয়েকদিন পরেই। টাটা।